এভরিওয়ান, আমি মৌমিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ 5ই অগস্ট, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর শ্রাবণ মাস মানেই কিন্তু শিব পুজো। আমি প্রত্যেক বছরই শ্রাবণ মাসে উপোস থেকে পুজো দিই। হ্যাঁ, গোটা মাস জুড়ে পুজো দেওয়া কোনোদিনই হয়নি। ইচ্ছে আছে কোনো একবার 5টা বা 4টা সোমবারই পুজো দেব। তবে প্রতি বছরই ওই 2-3টে করে সোমবারে আমি পুজো দিই। এবছরেও প্রথম 2 সপ্তাহ জুড়ে আমার পরীক্ষা ছিল, তাই আর উপোস থাকা হয়নি। তবে এই সোমবার দিন আমি পুরো ফ্রি ছিলাম, তাই ভাবলাম এই সোমবারটা একদম মিস করা যাবে না। আমি এসেছিলাম মামাবাড়িতে হচ্ছে গরু আছে, তো সেখান থেকে দুধ নিলাম বাবার মাথায় জল ঢালার জন্য। আর টোটো দাঁড়িয়ে আছে, এখন যাব ধুলো বাড়িতে। চলো। ধলুয়া বাড়ি, এখানে বহু পুরনো শিব মন্দির আছে। আমার মা তো বলে এখানে অবস্থিত শিব ঠাকুর নিজে থেকে মাটি ফেটে বেরিয়েছিলেন, তারপর চারদিকটা ঘিরে মন্দির তৈরি করা হয়েছে। এই মন্দিরে ছোটবেলা থেকেই কম বেশি এই শ্রাবণ মাসে আমি মায়ের সাথে পুজো দিতে আসি। চলো। এই তো কয়েক বছর আগের কথা, জানো, তখনও এতটা জমজমাট ছিল না, এতটা লোকজনও আসতো না। তবে যত দিন যাচ্ছে তত আপগ্রেড হচ্ছে। আর এই হলো সেই মন্দির। মন্দিরটাকে ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে মন্দিরটা কতটা পুরনো। এই মন্দিরটা কোথাও না কোথাও গিয়ে আমাকে টানে। এখানে পুজো দিতে না এলে আমার মনটা একদম ভালো লাগে না, একদম শান্তি লাগে না মনে। এই হলেন বাবা মহাদেব। মন্দিরে ঢুকে মন দিয়ে ভালো করে পুজো করে নিয়েছি। আজকে যেন অতটা ভিড় ছিল না, অন্যদিন না এখানে আরো বেশি ভিড় থাকে। এটাই ভালো হয়েছে বাবা, বেশি ভিড় হলে না একদম ভিড়ের মধ্যে গাদাগাদি করে পুজো দিতে ইচ্ছে করে না। মন্দির থেকে বেরিয়ে মন্দিরের চারদিকে 3 পাক ঘুরে নিয়েছি, আর বাইরে এসে ধূপকাঠিও ধরিয়ে দিয়েছি। ভেতরে তো অনেক লোকজন থাকে, তাই ভেতরে না ধূপকাঠি ধরাতে দেয় না। যাই হোক, পুজো তো খুব সুন্দর করেই কমপ্লিট হয়ে গেছে। এখন বেরিয়ে এসেছি মন্দিরের বাইরে। আর শিব মন্দির থাকবে আর সেখানে নন্দী থাকবে না তা তো হয় না। তো বাইরে একটা নন্দী ছিল, সেখানেই আমি ফুল আর দুধ দিয়ে। জানো তো, এখানে কিন্তু পুজোর পরে প্রসাদের ব্যবস্থাও থাকে। তো খিচুড়ি প্রসাদ দেখে আমি আর মাও ঠিক করলাম আমরা প্রসাদ খেয়ে তারপরেই যাব। আর পাশেই একটা প্রাইমারি স্কুল ছিল, তো ওই স্টুডেন্টগুলোর ছুটি হওয়াতে কচি কাচারা সব লাইনে দাঁড়িয়ে পড়েছে প্রসাদ খাওয়ার। পেট ভরে প্রসাদ খেয়ে ঠাকুরকে প্রণাম করে বাড়ির পথে রওনা দিয়েছিলাম। পুজো কমপ্লিট, এখন 3টে বেজে গেছে, 2:55 বাজে। এখন বাড়িতে যাচ্ছি। ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা।